ফুটবলেও আমরা খুব দ্রুতই বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ফুটবল খেলার উপযোগী করে গড়ে তুলব এবং আরও কিছু ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম আপনারা জানেন আজিজটা আমরা অলরেডি ঘোষণা করেছি, আর সেটারও সংস্কার কাজের মাধ্যমে ফুটবলের জন্য ডেডিকেটেড করে দেওয়া হবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দেখতে এসে এভাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নিয়ে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। পরদিন স্টেডিয়ামের নির্মাণ কাজের অবস্থা পরিদর্শন করতে আসেন ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ডিসেম্বরে এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন সম্ভব। স্টেডিয়ামের সংস্কার কাজ দেখার জন্য এখানে এসেছি। আমাদের সঙ্গে আমাদের বাফুফে প্রতিনিধি এবং আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সাহেব রয়েছেন। আমরা যে কাজটি চলছে এটার গুণগত মান এবং কাজটি যাতে যথাসময়ে সম্পন্ন হয় সেটার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নির্দেশনা রয়েছে। সে উপলক্ষে আজকে আমরা এই পুরো কাজটি দেখার জন্য আমরা ঘুরে ঘুরে দেখলাম। মাঠটিকে আরও অত্যাধুনিক করার জন্য আমরা প্রকল্প কর্তৃপক্ষকে আমরা পরামর্শ দিয়েছি যে এটা সমান হবে, সুন্দর হবে, যাতে করে আমাদের প্লেয়াররা নির্বিঘ্নে খেলতে পারে। তো আমরা চাচ্ছি যে আমাদের নির্ধারিত সময়ের ভিতরে গুণগত মান বজায় রেখে আমাদের এই স্টেডিয়ামের কাজটা আমরা সম্পন্ন করতে চাই। বেশ ধীর গতিতে চলছে এই স্টেডিয়ামের সংস্কার কাজ। 2021 সালের আগস্টে 98 কোটি টাকা বাজেটে শুরু হয় এই সংস্কার। শেষ হওয়ার কথা ছিল পরের বছর জুনে। পরে সময় এবং বাজেট দুটোই বাড়ানো হয়। সর্বশেষ 57 কোটি টাকা বাজেট বাড়িয়ে মোট 155 কোটি টাকায় 2024 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল এই সংস্কার। পরে আবারও সময় বাড়িয়ে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এবারও নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না পুরো প্রকল্প। ডিসেম্বরে মাঠ খেলার উপযোগী হলে ফ্লাডলাইট স্থাপন করতে সময় লাগবে আরও 3 মাস। এটা আমরা আশা করতেছি খুব শীঘ্র সময়ের ভিতরেই আমাদের প্রকল্প আবার বাড়ানো হয়েছে। আমাদের জুন 2025, আমরা চাচ্ছি 2-1 মাসের ভিতরে আমরা কাজটা সম্পন্ন করতে পারি কি না। প্রাণ চেষ্টা করতেছি যাতে আমাদের ফেব্রুয়ারির যে খেলাটি, এই খেলাটি মাঠে করার জন্য। আগামী বছর 11 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক এই টুর্নামেন্ট দিয়ে পুনরায় স্টেডিয়ামটির যাত্রা শুরু করার কথা ভাবছে বাফুফে। তবে এবারও সঠিক সময়ে কাজ শেষ না হওয়ার শঙ্কা থাকছেই।